শুভ মধ্যাহ্ন বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি আর ডুগু দুজন মিলে শুরু করছি। তো এখন বাজে দুপুর 3টে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাজও করিনি, কিছুই না, শুধু বসে থেকে থেকে আজকে টাইম পাস হয়েছে। এদিকে অনু পড়াশোনা করছে, অঙ্কিতা টিভি দেখছে, অনু করছে স্কুলের হোমওয়ার্ক, হলিডে হোমওয়ার্কের কাজ, হ্যাঁ না? আর ডুগু করেছে আজকে হলিডে হোমওয়ার্ক করেছো তুমি? হ্যাঁ। আর সকাল থেকে আজকে সেরকম কাজ কিছুই ছিল না। এক একদিন হয় না একটু শরীরে আলিস্যি ভাব, তা আমারও আজকে সেই অবস্থা, আলিস্যি ভাব। কোনো কাজটা সেরকম কিছুই করিনি, বসেছিলাম, শুয়েছিলাম, টাইম পাস করেছি। হাজব্যান্ডকে সকালবেলায় আজকে খাওয়া দাওয়া করিয়ে দোকানে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। তারপর সারাটা দিন আজকে আমি ফ্রি। তো এদিকেই দুপুরের জন্য রান্না বান্না করলাম। রান্না আজকে সেরকম কিচ্ছু করিনি, আলু মটর মাশরুমের তরকারি হয়েছে, আর ভাত হয়েছে, আর স্যালাড কেটে নেবো, একটু পাঁপড় ভাজা করে দেবো, হয়ে যাবে। আর সকাল থেকে বাচ্চাদেরকে টিফিন করে দিলাম, একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গেছে, জল দেওয়া ভাত ছিল সেটা, ব্যাস এই দিয়ে আজকে সকালের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু রান্না করলাম। রান্না টান্না করে গুছিয়ে গেছি, ঘরের কাজটা সেরে স্নান করে বসেছিলাম। তারপর ভাবলাম যে আজকে তো আপনাদের সঙ্গে এখনো গল্প শুরু করা হয়নি, তো আজকে গল্পটা শুরু করে দিই। এক একদিন ঘরের কাজ একটু ছুটি নিতে ভালো লাগে, মনে হয় যে একদিন একটু ছুটি নিই, মানে সেদিনকে যেন কিচ্ছু করবো না, সারাদিন শুধু বসে থাকবো, শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, টিভি দেখবো, এই করে করে যেন টাইম পাসটা হয়ে যায়। তো আজকে সেরকম কিছুই করিনি, সেরকম একটা দিন আজকে আমার ছুটির দিন আজকে বলা যায়। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই রান্নাটা। রান্না আজকে একদম সিম্পল, সেরকম কিছু না। এই যে রান্না করেছি এখানেই রাখা আছে, আর এই হলো আলু আর মাশরুম মটরের তরকারি। একটু দেখাই, এই হলো এই যে মাশরুম, বুঝতে পারছেন কিনা জানি না। এই হলো আলু মটর আর মাশরুম দিয়ে তরকারি, মাখা মাখা, বেশি ঝোল ভালো লাগে না, এতে পাতলা একটু গ্রেভি থাকবে, এটা ভালো লাগে খেতে। রাখা আছে, এখন বসেই আছি, বসে বসে টিভি দেখছিলাম, বাচ্চাদের সাথে একটু গল্প করছি, ছোটবেলার গল্প হচ্ছে, এই করে টাইম পাস হচ্ছে একটু। আর এখানে কিছু জিনিসগুলো এখনো দু একটা জিনিস রাখা আছে, এগুলো এখনো ঢালা হয়নি, আসলে আটা আছে বলে আটাটা এখনো ঢালিনি, আর একটা দিন হলে আটা হয়ে যাবে তখন ঢালবো। আসলে এটা ওই এটা ড্রামটা ধুতে লাগবে, তাই জন্য রাখা আছে। তো চলুন, এখন তো সব বসে বসে টাইম পাস করছি, হাজব্যান্ড আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। বাচ্চারা এখন আর খাচ্ছে না, কেননা ওরা খেলো। আজকে অঙ্কিতা ঘুম থেকে উঠেছে সকালে 11:30টার সময়, 11:30টায় উঠে তারপরে ওদের খেতে খেতে আজকে 12:30 বেজে গেছে। তো ওরা 12:30টার সময় খেয়েছে, এখনও খুব একটা খিদে পাইনি। হাজব্যান্ড আসুক তারপরে একসাথে সব খাওয়া দাওয়া করবো, তাই জন্য সব বসে আছি। আমারও কাজ কমপ্লিট, সব কিছু সেরে সুরে নিয়ে বসে আছি। তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলুন বন্ধুরা, ব্লগটা তো শুরু করে দিলাম, কন্টিনিউ হতে থাকবে, দেখতে থাকুন। তো হাজব্যান্ডকে ফোন করলাম, দোকান থেকে বেরিয়ে গেছে, চলে আসবে এক্ষুনি। তাই ভাবলাম ততক্ষণে পাঁপড়টা ভেজে রেখে দিই। এই তো পাঁপড় নিয়ে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পাঁপড়টা ভাজা করে তুলে নিই, তারপরে চলে আসবে, তারপরে স্যালাডটা কাটবো। তো চলুন পাঁপড়গুলো আগে ভেজে নিই। কড়াই এখানে বসিয়ে তেল দিয়ে নিয়েছি, এটা আমার ভাজাভুজির কড়াই, এর মধ্যে লুচি ভাজা, পাঁপড় ভাজা, সব কিছু ভাজাভুজি হয়। আর পাঁপড়গুলো একটু ছোট করে নিয়েছি, ছোট করে না নিলে আমার ভাজতে খুব একটু অসুবিধা হয়, বেড়ে যায়। এই যে এগুলো আগে ভেজে তারপর সব তুলে নিই।
এত গরম হয়ে গেছে, তাড়াহুড়ো করতে হলো আর কি। এই কড়াইটায় ভাজাভুজিগুলো খুব ভালো হয়, পাতলা তো কড়াইটা। আর হ্যাঁ, বান গিয়া পাপড়, এ নাও। থ্যাংক ইউ। পাপড় নেওয়ার জন্য চলে এসছে আগে। তো চলুন ঢাকা দিয়ে এখন রাখা থাক, তারপর হাজব্যান্ড আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা সবাই একটা একটা করে পাপড় একটু খাই, আর বাকি এখানে রাখা থাক এখন। শুধু একটু ঢাকতে তো হবে, একটু ডেকে রেখে দিই। রাখা থাকলো। আর এই যে অঙ্কিতা, অনু আর আমার একটা আঙ্কি ले बाबू ले, अन्नू ले, একটা খাও। যে দিদিকে দিয়ে দাও, দিদিকে দাও, বড়ি দিদিকে, বড়ি দিদিকে দাও। এলো, তোমার একটা ভিডিও নিচ্ছি। আবার বলো না সবসময় ভিডিও নিচ্ছি। বলো গরম কেমন? হ্যাঁ, গরমে একদম চোখ মুখের হাল খারাপ। আমাদের ডুগ্গু পাপাকে জল দিতে এসছে, জল নিয়ে। তো জল খেয়েছে, বলছে খেয়ে নিতে, তাও আমাকে জিজ্ঞেস করছে আবার। আচ্ছা খেয়েছো? তো কিচেনে রাখো এটা। ব্যাস শুধু ফোন নেওয়ার ধান্দায়। কিভাবে ফোনটা নেওয়া যায়, ঘুরঘুর করে এদিক ওদিক থেকে টুক করে নিয়ে নেবে। এটা কিচেনে রাখো শোনো। ব্যাস চললো। তো এই হলো, আর সবার খাবার নিয়ে নিয়েছি। এগুলো বা শুধু সবজি দেবো, একে একে হয়ে যাবে। আর আমার ডুগ্গুর একসাথে খাবার, আর আমাদের এর মধ্যে পাঁপড় রাখা আছে। খাবার সবার বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নিই। 3:30 বেজে গেছে, 3:20 বাজছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার বিকেলবেলায় আসছি। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজছে রাত্রি 9:30, 9:31 হয়ে গেছে। তো চলে এসেছি রাত্রির জন্য খাবার বানাতে। রাত্রে আজকে হবে রুটি আর আলু ক্যাপসিকাম ভাজা, আর দুপুরের একটুখানি মাশরুমের সবজি আছে, ওই দিয়ে আজকে রাত্রের ডিনার হবে। তো চলুন আগে ক্যাপসিকাম আলুটা ভাজা করে নিই, তারপরে রুটি বানাবো। তো ক্যাপসিকাম আলু ভাজা করার জন্য কেটে নিয়েছি। এই যে আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা ভাজা করব। কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কিচেন এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আছে দুপুরের একটু ভাত, আর এখানটায় আছে একটু দুপুরের, এই একটু ঝোল উঠে গেছে এর মধ্যে, দুপুরের একটু তরকারি আছে, এটাই ঢাকা দেয়া আছে। আর ভাতটা এখানটায় রাখা, ভাতটা দেখি কেউ খেলে খেয়ে নেবে। তো ভাতটা কেউ খেলে খাবে মনে হয় না, কেউ খাবে বলে ফ্রিজে চলে যাবে ওটা। আর এখন বানিয়ে নি তাড়াতাড়ি। কিচেন সব পরিষ্কার করে রেখে দিয়েছি সন্ধ্যাবেলায়, সব বাসন টাসন ধুয়ে একদম চাকাচাক হয়ে আছে কিচেন। এখন কিচেন পরিষ্কার থাকলে রান্না বান্না করতেও ভালো লাগে। তো ভাবছি কিসে করি। এই কড়াইটা রাখা আছে, পাঁপড় ভাজা করেছিলাম, পাঁপড় ভাজার কড়াইটাতেই ভাবছি সিমলা মির্চ আলুটা ভাজা করে নিই। অল্প একটু হবে, কারণ এই সবজিটা আছে, এটা দিয়ে হাজব্যান্ড খেয়ে নেবে। আর বাচ্চাদের জন্য একটু শুধু আলু আর ক্যাপসিকাম ভাজা করছি। আর রুটি হবে, আর কাল হবে কাবলি ছোলা। তাই এটাকে ভিজিয়ে রেখে দিই। দেখি সরো 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 সরো, ডুব্বু সরো। এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। তো এটা ভিজিয়ে রাখছি, কারণ সকালবেলায় ছোলা হবে আর পুরি হবে। আর এদিকে আমার হয়ে গেছে কড়াই গরম,
দিয়ে দিলাম একটু তেল, এর মধ্যে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর বাচ্চাদের জন্য করবো তো বেশি ঝাল দেবো না, একটা শুকনো লঙ্কা একটু ফোড়নে দেবো, ব্যাস। আর একটু কালো জিরে ফোড়ন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম, এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, তো এটা হতে থাকুক। আটাটা মেখে রুটিটা করে নিই, একবারে সব বানিয়ে নিই, বানিয়ে টানিয়ে তারপর দেখাচ্ছি। আর ছোলাটা কালকের জন্য ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলা ঝটপট হয়ে যাবে তার জন্য। তো চলুন আগে বানিয়ে নিই সব। আর এখানে এই যে সবজি নিয়ে এসছে, করলা, তারপরে তরি, এখানে আছে শসা, এখানে পটল, কচু, ভেন্ডি, একটা ফুলকপি। এই আজকে আমাদের রাত্রিবেলা সবজি কিনে নিয়ে এসছে। তো চলুন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, দেখিয়ে দিই আগে। এই হলো রুটি, রুটি হয়ে গেছে এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের ক্যাপসিকাম আলু ভাজা। এই হলো, আর রান্না বান্না হয়ে গেছে, বা খেতে দিয়ে দিই, খেতে দিলে হয়ে যায়, ওদের খেতে দিই। আমি এদিকটা কিচেনটা পরিষ্কার করে নেবো, তাহলে কাজ কমপ্লিট। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই বন্ধ করছি। আবার একটা নতুন ব্লগে কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।